কিন্তু ভাই এখন তৃণমূল দলটা বাংলায় এসেছে আর বিজেপি বাংলায় ঢুকেছে। আর যখনই বিজেপি বাংলাতে এসেছে দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ছেয়ে গেছে বাংলা। শিল্প নেয়, চাকরি নেয়, কাজ নেয়, 100 দিনে চাকরি নেয়, 100 দিনের কাজ যেসব করে গরিব অসহায় মানুষ, এসব কিছুই নেই। তাহলে নতুন চমক, নতুন ঝলক, নতুন মুখ এখন বাংলার মানুষ চাইছে যে 2026-এ বিধানসভা ভোটের আগে একটা জোট হোক। জোট হলে কি বিজেপি বাংলা থেকে নাস্তে নাবুদ হয়ে যাবে। বিজেপি পার্টির কথা বলছি আমি। কিন্তু ভাই আমরা মুসলমান, কিছু মুসলমান আছে, তাদের অনেক ভক্ত আছে, তাদের অনেক মুরিদান, মুরিদগণ, মুরিদ এসব বিভিন্ন রকম আছে পাশে। তারা বলছে আমি ওর পাশে যাব, আমার পজিশন ছোট হয়ে যাবে। আর একজনের মুরিদান আছে, ভক্ত আছে, ওরা বলছে আমি চলে গেলে আমার পজিশন খারাপ হয়ে যাবে, কিন্তু আমি কেউ কারোর কাছে যাব না। এই জন্য তো মুসলমান মার খাচ্ছে একটাই কারণ। আমি সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি। একটা জিনিস চিন্তা করতে পারেন ভাইজান, আমি আমার এলাকার কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি। বহরমপুরে অধীর চৌধুরী 25 বছর উনি বহরমপুরে এমএলএ বিধায়ক হয়ে জিতে আসছে। একটা জিনিস চিন্তা করেন, সেইখানে লোকসভা নির্বাচনে ভোটে এক টেনেসি তৃণমূলে প্রার্থী হলো কে? ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে ভোটে অধীর চৌধুরী পুরো নীল হয়ে গেল। তো এখানে কি বোঝাতে চাইছে? এখানে কি বোঝাতে চাইছে? তাহলে বাংলায় দুর্নীতি আনছেটা কে? বাংলায় পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী ঐক্য হয়ে ওই মুখকে চমক করতে হবে যে মানুষের হয়ে কথা বলবে। ধর্মকে নিয়ে রাজনীতি করলে হবে না। নতুন একটা মুখ দরকার। এটা নতুন মুখ আপনারা চয়েস করেন, কাকে চয়েস করবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 থেকে 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে তৃণমূল দলটা যেভাবে উন্নয়ন করেছে, একে তো বাংলায় উন্নয়ন নেই, এখন উন্নয়ন হয়েছে, মমতা করেছে। আমার মনে হয় উন্নয়ন নাচতে নাবুদে পুরো মুছে যাবে। কেনা প্রত্যেকটা জিনিস উন্নয়ন করেছে মমতা, কিন্তু মমতাকে বাংলার মানুষ এখন চাইছে না। যারা চাইছে না তারাই মমতা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে, বেকার ভাতা নিচ্ছে, স্বাস্থ্য কার্ড নিচ্ছে, বহুত কিছু নিচ্ছে। আমাদের কাজ হলে ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তাহলে দুর্নীতিটা আনলো কে? তৃণমূল। আরে তৃণমূল দলটা তো প্রথমেই ভালো ছিল, তৃণমূল দলটা এখনো ভালো আছে, কিন্তু ভাই তার কিছু তার দলের কিছু তোলাবাজ কিছু কর্মী আছে, এদের কারণে তৃণমূলের দলটা পুরো খোকলা হয়ে যাচ্ছে। বাংলাতে মুখ্যমন্ত্রী মমতাই হবে। এই যে ছোট ছোট বিরোধী দলগুলো আছে, এরা জিন্দেগিতে মুখ্যমন্ত্রী হতে পারবে না। আমি মুর্শিদাবাদ মিডিয়া আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ করছি, আমি 2026-এ মুখ্যমন্ত্রী মমতাই হবে। কেন বলছি? মানে অসীম সরকার, বিজেপির 5 আটা, কি ওর নাম, যে মেদিনীপুরে বাড়ি, আমি ওকে গালফুলা বলি, ও বলছে 2025-এর আগে 2025-এ মমতার নীল পুরো নীল হয়ে যাবে, আর নতুন দল মানে নতুন রং পরিবর্তন করবে বিজেপি, মুখ্যমন্ত্রী হবে অসীম মানে তোমার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী, আপনারা বলেন যে শুভেন্দু অধিকারী মুসলমানের গরু গোশ খেয়েছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, মসজিদে মানে মুসলমানের সাথে ইফতার করেছে, মুসলমানের বাড়িতে যাওয়া আসা উঠা বসা করেছে। সে এখন তৃণমূলে যে এখন এই সব করতে যদি এসআইয়ের সব